অনেকদিন পর আপনাদের মাঝে একটা শপিং ভিডিও শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে দারুণ লাগবে। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা উঠে দেখি রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম ছোট্ট একটা পাতিলে ভাত রান্না করি। ছোট পাতিলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এপাশ থেকে চিংড়ি শুটকিগুলোকে একটু ভালোভাবে টেলে নিচ্ছিলাম, মানে ভেজে নিচ্ছিলাম। আজকে আমি চিংড়ি শুটকি ভর্তা করব, সাথে ছিল পটলের ছোলা। পটলের ছোলাটাকে আর আলাদাভাবে আমি ভর্তা করব না, দুটোকে একসাথেই ভর্তা করব। আর দেখেন আমার ঝরঝরে ভাত কিন্তু হয়ে গেছে। পাতিলে রান্না করলে কিন্তু ভাতের একটা দ্বিগুণ স্বাদ পাওয়া যায়, ঠিক না বলেন? তো এই যে শুটকি আর পটলের ছোলা একসাথে আমি রেখে একটু ছবি তুলছিলাম, কারণ আমার ফেসবুকে পোস্ট করতে হবে। তারপর এটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে আমি একটু টেলে নিচ্ছি। এইভাবে করে একটু টেলে নিলে বেশি স্বাদ লাগে। তারপর গরম গরম অবস্থায় আমি পাটাতে এটাকে ভর্তা করে নেব। যত যাই বলেন পাটার ভর্তা কিন্তু অন্যরকম মজা, ঠিক না? তো পাটায় ভর্তা করলে কিন্তু যে পাটার ভর্তার পরে ভর্তা করার পরে যে ভাত মেখে খাওয়া হয় পাটায়, সেটা কিন্তু আরো বেশি মজা লাগে। তো আজকে হাতে সময় ছিল না, এর জন্য আর পাটায় আমি ভাত মেখে খাবো না। চটজলদি ভর্তা করে আমি এই যে ভর্তাগুলোকে রেডি করে ফেলেছি। এইভাবে করে বেলকনিতে চলে এসেছে। আবার একটা ছবি নিব। যারা ফেসবুকে কাজ করি তাদের কাজই হচ্ছে শুধু পিকচার তোলা, ঠিক না? তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেশক্ষণ আমরা রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর বিকেলবেলা আমরা একটু শপিংয়ে যাব। তো এই যে মেয়ের জন্য ড্রেস রেডি করছিলাম, কোন ড্রেস পরবে। যেটা কিনি সেটাই ছোট হয়ে যায়, বাচ্চাদের হচ্ছে একটা ঝামেলা। আমরা চলে এসেছিলাম আড়ংয়ে। আড়ংয়ে আসার পরে আমি বেশ কিছু ড্রেস পছন্দ করলাম। করার পরে মেয়ের বাবাকে দেখাচ্ছিলাম যে কোনটা আসলে নিব। আর মেয়ে তো এই পিঙ্ক কালারের ড্রেসটা দেখে এক কথায় খুবই মানে লাইক করে ফেলেছে। সে বারবার বলছিল মা বাবা এই পিঙ্ক কালার ড্রেস, মানে এতটুকুই বলতে পারে। আর সবাই মাশাআল্লাহ বলবেন, মেয়েটা ড্রেস পছন্দ করা কিন্তু একদমই শিখে গেছে। বাচ্চারা মনে হয় এরকমই পিঙ্ক কালারটা বেশি লাইক করে, বিশেষ করে মেয়ে বাবুরা, ঠিক না? তো এই যে তার কিছু নমুনা দেখেন, আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর কি, আমার রিলেটিভদের দেখাবো সে শপিং মলে গেলে কি করে। শুধু দৌড়াবে, মানে যতগুলা এই যে ড্রেসের সেক্টরগুলো আছে না, এই ফাঁকা ফোকা, মানে সে যে কি করে বলে বোঝাতে পারবো না। সবসময় চেষ্টা করে হাত ধরে ধরে হাঁটানোর, এইটা ওইটা দেখানোর, নাম শেখানোর, বাট সেই স্থির না। আর এই যে সে খরগোশ ধরছিল, বেবি নিচ্ছিল, তারপর ফিশ ছিল, সেগুলো নিচ্ছিল। আজকে কোনো রকমের খেলনা তাকে কিনে দেই নাই, কারণ এরকম কাপড়ে খেলনা অনেক হয়ে গেছে। এই তো বলছিলাম মিররের সামনে আসো, দুজন একটু ঢং করে ছবি তুলি, বাট সে তো স্থির না। তার বাবা কাউন্টার থেকে প্যাকেট টেনে তার হাতে দিল, আর সে দেখেন মানে এত পাকনা বুড়ি, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর আমাদেরকে দাঁড় করিয়ে আমি হচ্ছে বলছিলাম যে আমরা এখানে একটু ওয়েট করি, তুমি হচ্ছে আমার একটু অয়েল দরকার ছিল, হেয়ার প্যাক দরকার ছিল, ওগুলো নিয়ে আসো। ওই ফ্লোরে গেলে তো তার মাথা নষ্ট হয়ে যায়, সব হচ্ছে কাচের জিনিস থাকে, এটা সেটা থাকে সাজানো গোছানো, একটা ধরে টান দিলেই তো আমার অনেকগুলো টাকা গচ্ছা দিতে হবে। এর জন্য তাকে নিয়ে ওটার মধ্যে আর যাই নাই। তো আমাদের শপিং শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।